নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অসম্ভব ভালো একটা খেলা এবং অসম্ভব ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে আইএসএল। হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আইএসএল। আর এই আইএসএল এ এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল। নো ডাউট এটা আমাদের জন্য বড় বড় বিরাট বড় খবর। তো লিগ শীর্ষে আসাটা এতটা সহজ ছিল না। ইস্ট বেঙ্গল বেশ কিছু ম্যাচ যেমন দুর্বল দলের বিরুদ্ধে তারা হেরেছে বা ড্র করেছে, এগিয়ে গিয়েও আহ, হারতে হয়েছে। তেমন আবার দেখা গেল যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে পিছিয়ে গিয়ে 2-1 গোলের জয়। সেটা এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয় এবং এই ম্যাচে জয়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে গেলে। যদিও এখন লিগ শীর্ষে আছে মানেই আগামী 3 ম্যাচ পরেও যে শীর্ষে থাকবে তেমনটা নাও হতে পারে, বা বিষয়টা এতটা সহজ নয় আর কি। আমার বক্তব্য মানে হচ্ছে এটাই, কারণ প্রত্যেকেই কিন্তু ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ইস্টবেঙ্গলের এখন 10 ম্যাচ খেলে 21 পয়েন্ট, মোহনবাগান রয়েছে তাদের 9 ম্যাচ খেলে 20 পয়েন্ট। ফলত লিগ শীর্ষে থাকলেও কিন্তু প্রত্যেকেই খুবই ঘাড়ে ঘাড়ে রয়েছে। যে কোনো সময়ই জামশেদপুর বা মোহনবাগান উপরে উঠে যেতে পারে। ইস্টবেঙ্গল পরে ম্যাচ খেলতে নামবে পাঞ্জাবের বিরুদ্ধে, 11 তারিখে সেই ম্যাচ রয়েছে। তার আগে ইস্টবেঙ্গল অন্তত এই কয়েকটা দিন তো উপরে থাকুক, মোহনবাগানের পরের ম্যাচটা রয়েছে। এখন ইস্টবেঙ্গলকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কি হতে হবে? দেখুন, চোখ কান বুঝে ইস্টবেঙ্গলকে যে পরপর 3টে ম্যাচ রয়েছে, পাঞ্জাব, ইন্টারকাশি, মোহনবাগান, এই 3টে ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে। তাহলে ইস্টবেঙ্গলের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 30 পয়েন্ট। এবং যেহেতু মোহনবাগানের সঙ্গে যদি ধরে নি ইস্টবেঙ্গল জিতবে, তাহলে মোহনবাগান একটা ম্যাচ হারছে। মোহনবাগান এখন 4টে ম্যাচ তাদের আছে হাতে। ইস্টবেঙ্গলের ম্যাচটা ছেড়ে দিলে 3টে ম্যাচ হাতে থাকছে। তাহলে মোহনবাগান এই 3টে ম্যাচে যদি জিতেও যায়, তাহলে মোহনবাগানের পয়েন্ট হবে 29 পয়েন্ট। তাহলেও তারা চ্যাম্পিয়ন হতে পারবে না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলই হবে চ্যাম্পিয়ন। ফলত ইস্টবেঙ্গলকে এটাই বলছি যে চোখ কান বুঝে ইস্টবেঙ্গলকে এখন জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটার কোনো আর বিকল্প কিছু নেই। কারণ এমনই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সবকটা টিমের যে পজিশন, ইস্টবেঙ্গল, জামশেদপুর, মোহনবাগান, প্রত্যেকে কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এ বলে আমায় দেখ, তো ও বলে ওকে। যে কোনো দিন যে কোনো ম্যাচে যে কোনো ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা বলে রাখার বিষয় যে এই ছোট ছোট দলগুলো কিন্তু বড় দলের বিপদ ডেকে নিয়ে আসছে। যে বড় দলগুলো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, ম্যাচটা ড্র করে দিয়ে ছোট দল কি করছে, অন্য দলকে সহযোগিতা করছে। কারণ আগের 2 দিন আগেই আমরা দেখলাম বেঙ্গালুরু এফসি উড়িষ্যার সঙ্গে ড্র করলো। ফলত বেঙ্গালুরুর সমস্যা তৈরি হয়ে গেল। বেঙ্গালুরু আর চ্যাম্পিয়নশিপের লড়াইতে নেই। এখন চ্যাম্পিয়নশিপের লড়াইতে ভীষণভাবে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং জামশেদপুর। টু সাম এক্সটেন্ট মুম্বাইয়ের কিছুটা হয়তো অক্সিজেন এখনো বাকি রয়েছে। তো আমি বলবো এই 3টে দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা, মুম্বাই ম্যাচটা জিতে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে চলে গিয়েছে। এখন যে অবস্থায় কালকে আমরা দেখলাম যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে, তাতে চোট আঘাতের খুব বেশি সমস্যা ইস্টবেঙ্গলের নেই। ফলত ফুল টিম নিয়ে আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে। পাঞ্জাবও কিন্তু হেলাফেলা করার টিম নয়, যথেষ্ট টাফ টিম, টাফ ফুটবল খেলছে পাঞ্জাব। এবারে তাদের যে বিদেশি রিক্রুটমেন্টগুলো হচ্ছে বেশ ভালো। গতকালও আমরা দেখলাম ইস্টবেঙ্গল 3জন ডিফেন্সকে নিয়ে খেলছে। তবে পাঞ্জাবের অ্যাটাকিং লাইন আপ কিন্তু বেশ ভালো, বিদেশিরা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে হলে ইস্টবেঙ্গলকে ভুগতে হবে। আমার মনে হয় যে অস্কারের এই পরিকল্পনা থেকে একটু বেরিয়ে আসা উচিত। অন্তত টিম ওয়াইজ তার পরিকল্পনা হওয়া উচিত। সেক্ষেত্রে অ্যাটাকিং এ একটা লোক কমিয়ে ডিফেন্সে একজন লোককে বাড়ানো উচিত, মানে 4জন ডিফেন্সে যাওয়া উচিত বলে এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। তো আমি বলবো যে সেলিব্রেশন এখন কেউ কিছু করবেন না। কালকেও বলেছিলাম যে আমরা সেলিব্রেশনটা এখন জমিয়ে রাখি বরং। তবে এর মধ্যে যেটা খারাপ খবর, যে নিঃসন্দেহে অস্কারের এই চলে যাওয়ার সিদ্ধান্তটা, আমি জানি না যে ক্লাব কর্তৃপক্ষ বা ইমামি ম্যানেজমেন্ট তারা কেউ কিছু তার সাথে কথাবার্তা বলছে কিনা বা বলবে কিনা। এমনিতেই তো ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে যে যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এআইএফএফ এর কোনো রূপরেখা নেই। ফলত তারা অপারেশন বন্ধ রাখবে এই আইএসএল এর পরেই। তো সে কারণেই আমার মনে হয় বিদেশি দেশ কারোর সঙ্গে এভাবে আর কোনো কথা বলা হচ্ছে না, যাদের সঙ্গে লং টার্ম চুক্তি আছে তারা ছাড়া। কারণ এই যে ডামাডোলের সিচুয়েশনে কিন্তু ইস্টবেঙ্গল কারো পয়সা কমায়নি, ঠিকঠাক মাইনে দিয়ে গিয়েছে। সেটা সম্ভব হচ্ছে ইমামির সহযোগিতাতেও।
কিন্তু এখন যদি এই ফুটবল একেবারে অনিশ্চয়তার জায়গাতে চলে যায় তাহলে তো সেটা বরাবর সেটা করা সম্ভব নয়। তাই এত দাম দিয়ে এতজন বিদেশি ফুটবলারকে রাখা, ভারতীয় ফুটবলারকে রাখা, এত দামি কোচকে রাখা, ইটস নট পসিবল যে কোনো টিমের কাছে কিন্তু। এবং ভারতীয় ফুটবলে তো বিরাট পয়সা নেই, এটা যথেষ্ট টাফ বিষয়। এটা নিয়ে আর আহ, মানে আমার মনে হয় না এটা নিয়ে আর বলার কিছু আছে, বলাই বাহুল্য। তো অস্কার বা অন্যান্য প্লেয়াররা তারা দেখবেন, কিন্তু আমার বক্তব্য যে অস্কার হয়তো এটাই চাইছেন যে তার শেষ অ্যাসাইনমেন্টটা ভারতে, অন্তত যদি তিনি ভারতেই থাকেন বা ইস্ট বেঙ্গলের এই যে শেষ মাসটা তিনি ভালোভাবে কাটিয়ে যান এবং ইস্ট বেঙ্গলকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যান, এটা তিনি ভীষণভাবে চাইছেন। তাই মরিয়া হয়ে প্লেয়ারদেরকেও আমার মনে হয় সেরকমই বার্তা দিয়েছেন। ফুরফুরে একটা মেজাজ রয়েছে টিমটার মধ্যে এবং একটা টিম হিসেবে খেলছে। দেখুন পরের আইএসএল এ যদি আইএসএল হয়ও, নিশ্চয়ই হবে হয়তো, কারণ এবারই যে ডামাডোলের সিচুয়েশন হতে হতে হচ্ছে। আর এখন তো অন্তত দুজন যারা আইএসএলটা করতে চায় এমন বিজ্ঞাপনী সংস্থা বা এমন কর্পোরেট সংস্থা তারা হাত বাড়িয়ে রেখেছে অলরেডি। এআইএফএফ এর সিদ্ধান্তহীনতা, ক্লাব জোটের সিদ্ধান্তহীনতাতে ভুগছে, তারা সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক করে। আদারওয়াইজ তো হয়তো এতদিনে এটা রূপরেখাটা তৈরি হয়ে যেত। তো যদি হয় তো ইস্টবেঙ্গল কিন্তু নিঃসন্দেহে ভারতীয় যে টিম প্লেয়ারদেরকে নিয়েছে, তারা যে টিম থেকে নিয়ে আসা হয়েছে প্লেয়ারদের ম্যাক্সিমামই কিন্তু যথেষ্ট ভালো মানের। যে নতুন অন্তত অস্কারের জামানতে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে হয়তো রেখে দেওয়া হতে পারে। কয়েকজনকে কয়েকজনের চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি ফুটবলারদের মধ্যে সাউল ক্রেসপোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো সাউলেরও কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা হয়ে গেছে। তো এর জায়গায় দেখা যাক ইস্টবেঙ্গল নতুন কোনো প্লেয়ার নেবে কিনা। তবে এখন অপারেশন তারা বন্ধ রাখছে, আমার মনে হয় না প্লেয়ার নিয়েও তারা খুব বেশি উচ্চবাচ্য করছে। যে বা যারা চলে যেতে চাইছে তারা চলে যাবে, এগুলো খারাপ দিক কিন্তু। তবে আমার মনে হচ্ছে যে সেগুলো নিয়ে এক্ষুনি ভাবার কিছু নেই। আপাতত এই আগামী তিনটে ম্যাচ নিয়ে আমরা বরং ভাবি, প্ল্যান করি। অস্কারও তাই করবেন আগামী ম্যাচগুলোকে নিয়ে। কালকে মুম্বাই এরিনাতে গিয়ে মশাল জ্বলেছে। পাঞ্জাবের বিরুদ্ধে এবার জয় পেতে হবে, ইন্টারকাশির বিরুদ্ধে জয় পেতে হবে এবং ডার্বি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে হবে। দেখুন এর পাশাপাশি যেটা হয়েছে, ইউসুফ ইজাজারি 10 গোল করে জেমি ম্যাকলারেন থেকে 2 গোল আগে রয়েছেন তিনি। গোল্ডেন বুট পাওয়ার অন্যতম দাবিদার তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং কি ঠান্ডা মাথার একজন স্ট্রাইকারকে নিয়ে এসেছেন অস্কার, এটা কিন্তু বড় প্রাপ্তি বলা যেতে পারে। যে দুজন, একজন জাপানি বোম্বারকে নিয়ে আসা হয়েছিল, মরক্কোরও একজন হামিদ হাদাদকে নিয়ে আসা হয়েছিল। হামিদ আমার মনে হয় যে জাপানি প্লেয়ারটি এসেছিল তার থেকে বেটার ছিল, বাট এর থেকেও বেটার কিন্তু ইউসুফ ইজাজারি। গোলটা অসম্ভব ভালো চেনেন, এটা বড় ব্যাপার। আমার মনে হয় তার সঙ্গে লং টার্ম চুক্তি করে নিতে পারতো ইস্ট বেঙ্গল, কিন্তু যেহেতু এখন এই অবস্থায় ডামাডোলের মধ্যে রয়েছে হয়তো করবে না। বাট অ্যান্টনের থেকেও আমার কিন্তু একে বেটার লেগেছে। অ্যান্টনের মানিয়ে নেওয়ার একটু সমস্যা তৈরি হচ্ছে। আমি এটা শুরুতেও বলেছিলাম যে ডেনমার্ক থেকে আসা একজন প্লেয়ারের ভারতীয় পরিবেশে মানিয়ে নেওয়াটা ইট ইস টু টাফ। তো যাই হোক, অ্যান্টনও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছিল, এটাও একটা বড় বিষয়। কারো অবদানকেই ছোট করার জায়গা নেই। সব মিলিয়ে অস্কারের সামনে এখন কোনো পরীক্ষা নয়, নিজেকে প্রুফ করা এবং যার শেষ ভালো তার সব ভালো, এটাকে প্রমাণ করার তাগিদ রয়েছে। কারণ তিনি নিজেকে প্রুফ করে দিয়েছেন। যেই জায়গায় ইস্টবেঙ্গল ছিল সেখান থেকে ইস্টবেঙ্গলকে আজকে তিনি যে জায়গায় দাঁড় করিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব অস্কারকে তো দিতেই হবে। পাশাপাশি থাংবয় সিংটো প্লেয়ারদেরকেও দিতেই হবে। কিন্তু একজন কোচ অনেক কিছু বদলে দিতে পারে, ড্রেসিং রুমের পরিবেশটা বদলে দিতে পারে, যেটা অস্কার বদলে দিতে সফল হয়েছেন। হ্যাঁ, এক্ষেত্রে তিনি ম্যানেজমেন্ট, ক্লাব কর্তাদের সহযোগিতা পেয়েছেন। দেখুন দেবব্রত সরকার তিনি এখন কিন্তু আর প্লেয়ারদের খেলা নিয়ে কিছু বলেন না, টেকনিক্যাল ইস্যু নিয়ে তিনি বলে দেন যে খেলার বিষয়ে কোচ বলবে। তিনি হয়তো ইস্টবেঙ্গল ক্লাব কোথায় কি বানাচ্ছে, কি নতুন তারা প্রজেক্ট নিয়ে আসছে, সেই সমস্ত কিছু নিয়ে বক্তব্য রাখছেন। খেলার বিষয়টা পুরোপুরি কোচের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এটাও হয়েছে কিন্তু ওই ইমামি কর্তা অস্কারের নিজস্ব যে ভাবমূর্তি, তিনি পারফরমেন্স দিচ্ছেন, এই সমস্তগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু। সব মিলিয়ে এখন আর 3টে ম্যাচ। তো এই 3টে ম্যাচ কিন্তু আমাদের কাছে বড় টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে। একের পর এক ম্যাচ জিতে জিতে ইস্টবেঙ্গল এখন লিগ টেবিলের শীর্ষে। বাট এখন কোনো সেলিব্রেশন নয়, সেলিব্রেশনটা জমিয়ে রাখা হোক, কারণ একবারে যেন ডার্বি জিতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এই আশাই রাখবো। তো দেখা যাক কি হয়। আপনাদের কেমন লেগেছে কালকের ম্যাচ অনেকেই কমেন্ট করছেন, আমার চ্যানেলটা কেমন লাগছে সেটাও জানান এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে
অনুপ্রাণিত হই, উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও করার। আর সেটা না করলে হতাশ হয়ে পড়ি। প্লিজ প্লিজ ডু দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।